এই চোখ হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় অমূল্য সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। আপনি চাচ্ছেন আপনার চোখ যাতে মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। আমিও চাই আমার চোখের পাওয়ার এবং চোখ মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকুক। কিন্তু ইতিমধ্যে আপনার চোখের সমস্যা আপনার কাছে যদি মনে হয়, আপনার চোখ দিয়ে যদি পানি পড়ে, চোখ যদি লাল হয়ে যায়, চোখ যদি চুলকায়, আপনার চোখের দৃষ্টিশক্তি যদি আগে ভালো ছিল, দিন দিন কমে যাচ্ছে চোখের পাওয়ার এবং চোখ ফুটেছে, চোখ উঠেছে, অর্থাৎ আপনার চোখের যত রোগ আছে, আপনার চোখের সমস্ত রোগগুলোকে ভালো করার জন্যে এবং চোখের পাওয়ার আগের মতো ফিরিয়ে আনার জন্যে এই দুইটি কিতাব থেকে একটি আমলের কথা বলে দেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই চোখের পাওয়ারকে ভালো করার জন্যে, চোখের দৃষ্টি শক্তিকে আগের মতো ফিরিয়ে আনার জন্যে একটি দোয়া রেখে দিয়েছেন। বুলেট মিস হতে পারে, এই দোয়া কখনো মিস হবে না। অর্থাৎ আপনার চোখের পাওয়ার যতই কমে যাক, চোখ লাল হয়ে যাক, চোখ দিয়ে পানি পড়ুক, চোখের মধ্যে ছানি পড়ুক এবং চোখের মধ্যে ব্যথা হোক, যদি এরকম হয় আপনি এই আমলটি করবেন। এবং আপনাদের যাদের চোখ ভালো আছে তারাও যদি এই আমলটি করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আর চোখের মধ্যে চশমা পরতে হবে না। আল্লাহ আপনার চোখগুলোকে সব সময় ভালো রাখবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা ছোট বড় সবাই করবেন এবং আপনাদের ছেলে মেয়ে অর্থাৎ ছোট বাবু যারা আছে পড়তে পারবে না, আপনাদেরকে আমি যে নিয়মটা বলে দেব, এই নিয়মে পাঠ করে আপনার ছেলে এবং মেয়ের চোখের মধ্যে ফু দিবেন ছোট্ট বাবুর, ইনশাআল্লাহ। তাহলে ওই বাবুর চোখও আল্লাহ ভালো করে দিবে, বাবুর চোখগুলোকেও আল্লাহ ভালো রাখবে। আপনার চোখ ভালোই ছিল, কিন্তু আপনি গুনাহের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পাওয়ার কমিয়ে ফেলেছেন, চোখের মধ্যে রোগ বানিয়ে ফেলেছেন। আপনার চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে, পর নারী পর পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার চোখের পাওয়ার কমিয়ে ফেলেছেন। তাই অবশ্যই আজকের এই আমলের কথাটা বলে দেব। এই আমলটি যদি আপনি করতে পারেন, ছোট্ট একটি দোয়া পড়তে পারেন নিয়মটা মেনে, তাহলে আপনার চোখ আগের মতো আল্লাহ আবার ভালো করে দিবে। এই কিতাবের মধ্যে দুইটির মধ্যে এসেছে, একটি কিতাব লিখেছেন হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই, আরেকটি কিতাব লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। তিনারা আল্লাহর কোরআনুল কারীম থেকে একটি দোয়ার কথা বলেছেন। আল্লাহু আকবার। এই দুইটি কিতাবের মধ্যে দোয়াটির কথা এসেছে। আমি একদম সহজে আপনাদেরকে দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব এবং সহিশুদ্ধভাবে বারবার পাঠ করে আপনাদেরকে সহিশুদ্ধ করে দেব। আপনারা সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, দেখুন চোখের পাওয়ার কিন্তু আল্লাহর একটি নিয়ামত। গুনাহ করেছেন অথবা রোগের কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে, কোরআনের উপরে আমল করুন, অন্য কোনো কিতাব থেকে নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটি আয়াত রেখে দিয়েছেন চোখের পাওয়ারকে, দৃষ্টিশক্তিকে আগের মতো ফিরিয়ে আনার জন্যে, চোখের সমস্ত রোগকে আল্লাহ ভালো করে দিবে। এই আয়াতটি পাঠ করলে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন, শুধুমাত্র আপনি জেনে জেনে যদি বিশ্বাসের সহিত আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর রহমত নাজিল করবে। আপনার চোখের জন্য আমলটি করলে চোখের উপর রহমত নাজিল করে চোখগুলোকে ভালো করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন আল কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সকল রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছে প্রত্যেকটা রোগের শিফা, ঔষধ, চিকিৎসা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। তার পূর্বে বলতে চাই, দুইটা আমলের কথা বলে দেব। যাদের চোখের মধ্যে সমস্যা, চোখে কম দেখেন, চোখের দৃষ্টি শক্তি কমে গিয়েছে, পাওয়ার কমে গিয়েছে, চোখের মধ্যে যন্ত্রণা হয়, ব্যথা হয়, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে গিয়েছে এবং চোখ ফুটেছে, চোখ উঠেছে, যেটাই মনে করেন, অর্থাৎ চোখের সমস্ত রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে এই আমলটি করলে। একটা আমল চোখের জন্য বলে দেব। আরেকটা আমল, যদি আপনার শরীরের মধ্যে কোথাও ব্যথা থাকে, ওই ব্যথার জায়গার মধ্যে হাত রেখে আপনি এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ব্যথাকে ভালো করে দিবে। আপনার যদি হাতে ব্যথা থাকে, আপনার যদি কপালে ব্যথা থাকে, আপনার যদি গাড়ে ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, পেটে ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে, হাতে ব্যথা থাকে, মোট কথা আপনার যেই জায়গায় ব্যথা পান অথবা ব্যথা করে, ওই ব্যথার স্থানে আপনি এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন হাত রেখে। ইনশাআল্লাহ আপনার যদি ঈমান এবং বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাকে সাথে সাথে ভালো করে দেবে। এই দুইটি আমলের কথাই আপনাদেরকে বলে দেব। মনোযোগ সহকারে কথাগুলো শুনে যাদের চোখের সমস্যা, চোখের দোয়াটা শিখবেন, আমল করবেন ইনশাআল্লাহ। আর যাদের ব্যথা আছে, ব্যথার আমলটার কথাও বলে দেব, দোয়াটাও স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দেব। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাই এবং বোনদের কাছে পৌঁছে দিবেন। যাদের চোখের সমস্যা আছে, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি চোখের সমস্ত রোগগুলোকে আল্লাহ ভালো করে দিবে। চোখের দৃষ্টি শক্তি, চোখের পাওয়ার আগের মতো আল্লাহ ভালো করে দিবে ইনশাআল্লাহ। আপনিও সওয়াব পাবেন। তাহলে কি করতে হবে? ভিডিওতে প্রথমে একটি লাইক করে দিবেন এক্ষুনি, এবং কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন। আমি যখনই আমার ভিডিওর কমেন্ট বক্সটা চেক করব, তখনই আপনার কমেন্টসটা দেখব, আর দেখে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ অমুকের চোখে হয়তো সমস্যা, আল্লাহ তুমি সমস্যাগুলো সমাধান করে দাও, চোখগুলো আগের মতো ভালো করে দাও। অথবা আল্লাহ সে কমেন্টসটা করেছে, তার চোখগুলো যদি ভালো থাকে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত চোখের পাওয়ার, চোখগুলোকে ভালো রাখো, চোখের মধ্যে আর কোনো রোগ আল্লাহ তুমি দিও না। আমি আপনারা যারা যারা কমেন্টস করবেন কমেন্ট বক্সের মধ্যে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, শুধু এতটুকু লিখবেন। যদি না লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, তাহলে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ, এবং ভিডিওতে একটি লাইক করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আমলটির কথা বলে দিচ্ছি। আমলটির কথা বলে দেওয়ার পূর্বে আমি তো কথা বলেছি, কিতাবের মধ্যে কি এসেছে একবার শুনুন, তারপরে আমি আমলটির কথা বলে দিচ্ছি। এই কথাটা শুনলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি যেই কোরআনুল কারীমের দোয়াটার কথা বলে দেব, আয়াতটার কথা বলে দেব, এটা হচ্ছে সূরা কফের 22 নম্বর আয়াত।
উপকারিতা আয়াতটি পাঠ করলে কি হয় শুনুন। এই আয়াত প্রতি নামাজের পর 3 বার পাঠ করে আঙ্গুলের উপর ফুঁক দিয়ে চোখে মর্দন করলে, চোখের উপর মুছে দিলে দৃষ্টিশক্তি কখনো আপনার কমবে না। আপনি যদি সুস্থ হন, আপনার চোখের দৃষ্টিশক্তি কখনো কমবে না, এবং যা হ্রাস পেয়েছে, যা আপনার চোখের দৃষ্টি কমেছে, আল্লাহ তাও ফিরিয়ে দিবে, আপনার চোখের দৃষ্টি ফিরে আসবে। আল্লাহু আকবার! চিন্তা করেছেন কেমন পাওয়ারফুল দোয়া এটি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, এই সুন্দর দোয়াটি আপনারা শিখার জন্য প্রস্তুত থাকুন। আমি এক্ষুনি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করতে হবে, এই দোয়াটি পাঠ করতে হবে। অর্থাৎ আপনি যখন ফজর নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি ফরজ নামাজের পরে, ফজর নামাজের 2 রাকাত ফরজ, তাই না? জোহর নামাজের 4 রাকাত ফরজ। জোহর নামাজের কয় রাকাত ফরজ? 4 রাকাত। আসর নামাজের কয় রাকাত ফরজ? 4 রাকাত। মাগরিবের নামাজের কয় রাকাত ফরজ? 3 রাকাত। এশার নামাজের কয় রাকাত ফরজ? 4 রাকাত। এই ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করবেন। যদি ফরজ নামাজের পরে পড়তে ভুলে যান, আমলটি করতে ভুলে যান, তাহলে সুন্নত নফল নামাজ পড়ার পরে যখনই মনে পড়বে তখনই পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। মানে 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই পড়বেন, ফরজ নামাজের পরেই তো পড়বেন। যদি মনে না থাকে, সুন্নত নফল নামাজ পড়ার পরেও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হয়, পড়বেন। আর যারা আয়াতুল কুরসি পারেন তারা তো অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ আপনাকে জান্নাতে অতি দ্রুত পৌঁছে দিবে। যারা পারেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা তো অবশ্যই করেন। আর যারা না করেন সমস্যা নাই, আপনি ফরজ নামাজের সালামটা ফিরিয়ে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 যারা পড়েন পড়বেন। আর না পড়লে ফরজ নামাজের যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে আপনি যে আমল করবেন, আস্তাগফিরুল্লাহ পড়েন অথবা আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পরে আমলটা করবেন। না করলে সমস্যা নেই, সালাম ফেরানোর পরে আপনি 3 বার এই দোয়াটি পড়বেন। কোন দোয়াটি? আমি স্ক্যানের মধ্যে এক্ষুনি লিখে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। এবং স্ক্যানের মধ্যে যে লিখে দেব বাংলাতে, আপনারা বাংলাতে দেখে দেখে দোয়াটা মুখস্থ করে নেবেন। আর যাদের মুখস্থ হয় না, দেখে দেখে আপনারা দোয়াটি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে পড়ুন। আপনি মনে করেন ফরজ নামাজের সালামটা ফিরিয়েছেন, এরপরে আমলটা করুন। 3 বার পড়বেন, আমার সঙ্গে পড়ুন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। একবার পরে 2টা বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে চোখের মধ্যে প্রথমে একবার মুছে দিবেন। আবারও পাঠ করবেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আবারও 1বার পাঠ করে আবারও নখের মধ্যে ফু দিবেন, আবারও চোখগুলো মুছে দিবেন। আবারও পাঠ করবেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ।
অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 3 বার পাঠ করবেন, নখের মধ্যে 3 বার ফু দিবেন একসঙ্গে, তারপর 3 বার মুছে দিবেন, একবার পাঠ করে একবার মুছে দিবেন, আরেকবার পাঠ করে আরেকবার মুছে দিবেন, আরেকবার পাঠ করে আরেকবার মুছে দিবেন, তাহলেই চলবে। এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি চোখের মধ্যে মুছে দিবেন। এটা কোরআনের একটি আয়াত এবং দোয়া, আপনি পাঠ করলে সওয়াব হবে। আল্লাহু আকবার। চোখগুলো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ভালো রাখবে, চোখের সব রোগগুলোকে আল্লাহ ভালো করে দিবে। এবং আপনাদের যাদের ছোট বাবু আছে, বাবুর চোখগুলোকেও আল্লাহ ভালো রাখুক সেটা চান, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ যে পড়বেন, আপনি নামাজটা পড়ার পরে আপনি এই দোয়াটি 3 বার পড়বেন, একবার পড়ে বাবুর চোখে একটি ফু দিবেন এভাবে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। বাবুর চোখে একটা ফু দিবেন, চোখের মধ্যে দিতে হবে না, বাবুর ক্ষতি হবে। আবারও একবার পাঠ করবেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। একটা ফু দিবেন বাবুর চোখে, আবারও একটা ফু দিবেন পাঠ করে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। তাহলে চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনাদেরকে দোয়াটা শেখাতে পেরেছি, আপনারা শিখতে পেরেছেন। এখন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব দোয়াটা। এতক্ষণ তো পাঠ করেছিলেন, এখন লিখে দেব, আমার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ুন, স্ক্রিনশট দিয়ে দোয়াটা রেখে দিবেন। আমার সঙ্গে দোয়াটা পড়ুন এবং স্ক্যানে দিয়ে দিচ্ছে, দোয়াটা পড়ুন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। সহি শুদ্ধভাবে পড়ুন আরেকটি বার, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা ব্যথার আয়াতটা দোয়াটা পাঠ করেছি, আর চোখের যেই আমলটার কথা বলে দিয়েছি, সব সময় আপনি চোখের মধ্যে ফু দিবেন মৃত্যুর আগ পর্যন্ত। এই দোয়াটা পড়লে কোরআন পড়ার সমান সওয়াব হবে, যেহেতু কোরআন আপনি পড়লে 10টি নেকি পাওয়া যায় একটি আয়াতে, তাহলে কোরআন পড়ার সওয়াব পাবেন। এটা কোরআনই আয়াত, অন্য কিছু না। মৃত্যুর আগ পর্যন্ত সব সময় পাঠ করবেন, মাঝে মধ্যে ভুলে গেলে সমস্যা নেই, মনে হলেই পাঠ করে নামাজের পরে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আপনাদের মাথা ব্যথা অথবা শরীরের ব্যথার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি দোয়ার কথা বলে দেব। নবীজি বলেছেন, এই দোয়াটি যদি কারো ব্যথা কোথাও থাকে, ওই ব্যথার স্থানে হাত রেখে দোয়াটি পাঠ করলে ব্যথা ভালো হয়ে যায়। আপনারও তো অনেক জায়গায় ব্যথা থাকে, আপনার ছেলে মেয়েরও তো ব্যথা থাকে, তাই না? এই দোয়াটি পাঠ করবেন। আচ্ছা, আপনার যখনই কোথাও ব্যথা থাকবে, এটা 5 ওয়াক্ত নামাজের পরে না, যাদের ব্যথা আছে এটা অন্য আমল, আপনি ব্যথার স্থানে হাত রেখে দোয়াটা পাঠ করবেন। অনেকের পায়ে, মাজায়, পেটে, হাতে প্রচন্ড ব্যথা হয়, আপনি দোয়াটি পাঠ করবেন। পদ্ধতি, আপনার এক ব্যথার জায়গায় ডান হাত রাখবেন। মনে করেন যে আমার হাতের মধ্যে প্রচন্ড ব্যথা, আমি হাতের ব্যথার জায়গার মধ্যে ডান হাতটা রাখবো, রেখে তারপর 3 বার বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তারপরে
এই দোয়া 7 বার পড়বেন। 3 বার ব্যথার স্থানে ডান হাত রেখে, ব্যথার উপরে ডান হাত রেখে, তারপর 3 বার প্রথমে বিসমিল্লাহ 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 পড়ে 7 বার এই দোয়াটা পড়বেন। দোয়াটা আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে দোয়াটা 7 বার পড়বেন যখনই ব্যথা করবে। এভাবে দোয়াটা আমার সঙ্গেও একটি বার পড়ুন এবং স্ক্যানের মধ্যেও লিখে দিচ্ছি। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আশা করি একদম সহজে আপনারা দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন এখন আপনাদের জন্য একটু দোয়া করব, যারা যারা এই আমলগুলো করার জন্য ইজাজত চাচ্ছেন যে হুজুর আপনি আমাকে ইজাজত দিবেন, অনুমতি দিবেন আমলটি করার জন্য। তাই আমি সবাইকে অনুমতি দিয়ে দেব, ইজাজত দিয়ে দেব। আপনারা শুধু মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন, আপনার জন্যই আল্লাহর কাছে দোয়া করব। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনি অসুস্থ হলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেয়। তাই চলুন এখন একটু মুনাজাত করি। যারা যারা মুনাজাত করবেন তারা এই আমলটি করার অনুমতি পেয়ে যাবেন, সবাই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। 3 বার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت أي الله رب العالمين يا ذا الجلال والإكرام তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের এই আমলের ভিডিওটা দেখেছে, কথাগুলো শুনেছে, আল্লাহ চোখের দৃষ্টি শক্তি যাদের কম, ও আল্লাহ চোখের পাওয়ার যাদের কমে গিয়েছে, চোখের মধ্যে যাদের ব্যথা হয়, চোখ যাদের লাল হয়ে যায়, চোখ দিয়ে যাদের ঝাপসা দেখে, চোখ দিয়ে যাদের পানি পড়ে, আয় আল্লাহ চোখ যাদের ফুটেছে, চোখ যাদের উঠেছে, অর্থাৎ চোখের মধ্যে যত রোগ আছে যাদের, আল্লাহ মনটা ভরে যারা কথাগুলো শুনেছে বিশ্বাস করেছে, ও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তো তুমি শিখিয়েছো চোখের পাওয়ারকে ঠিক করার জন্য দোয়াটি দিয়েছো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এবং আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি এই 2টি কিতাবের মধ্যে আমলটির কথা বলে দিয়েছেন এবং অসংখ্য কিতাবের মধ্যে এই আমলটির কথা আছে। ও আল্লাহ আমলটা আমি নিজে করেছি, ফলাফল পেয়েছি। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকেও আমলটা আমি করার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। আল্লাহ যাদের চোখের সমস্যা আছে আল্লাহ আমলটি করবে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। চোখের পাওয়ারকে তুমি ফিরিয়ে দিও, চোখের রোগগুলোকে ভালো করে দিও। আল্লাহ যাদের চোখগুলো ভালো আছে মৃত্যুর আগ পর্যন্ত চোখের পাওয়ারকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আয় আল্লাহ যত ধরনের রোগ আছে চোখের মধ্যে তুমি তো জানো, সব রোগগুলো আল্লাহ তুমি আমাদের সবার ভালো করে দাও। আয় আল্লাহ চোখ হচ্ছে একটি অমূল্য সম্পদ, তোমার সবচেয়ে বড় নিয়ামত। চোখ যারা হারিয়ে ফেলেছে চোখের যন্ত্রণায় তারা মৃত্যুর আগ পর্যন্ত কাতরাচ্ছে, আল্লাহ কষ্ট পাচ্ছে। ও আল্লাহ
আল্লাহ তুমি আমাদেরকে এ নেয়ামত দান করেছ, চোখের পাওয়ারকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখো। চোখগুলো আমাদের তুমি কেড়ে নিও না, গুনাহের কারণে আমাদের উপর রাগ করিও না। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি চোখ দিয়ে, আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যত গুনাহের দিকে তাকিয়েছে, ও আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে, গুনাহের ঝংকারগুলো আল্লাহ তুমি ক্ষমা করে মাফ করে দাও। আল্লাহ এই চোখ দিয়ে যারা টিভি সিনেমা দেখেছে, গান দেখেছে, বাজনা দেখেছে, আয় আল্লাহ টিকটক নাটক ফেসবুকের দিকে তাকিয়েছে, অশ্লীল সিনেমার দিকে তাকিয়েছে, পরনারী পরপুরুষের দিকে তাকিয়েছে, আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আমাদের চোখের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। নবীজির ওসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা এতক্ষণ আমলের কথাগুলো শুনেছেন, আমলটা শিখেছেন, মুনাজাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, চোখগুলোকে ভালো করে দিও, ভালো রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, দুনিয়ার মধ্যে সুখে রাখো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, দোয়াতে অংশগ্রহণ করবেন এবং একটি ভিডিওতে লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের চোখের পাওয়ারকে তুমি ভালো করে দিও। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে তুমি দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।